ডানকুনির টিএন মুখার্জি রোডে মুখোমুখি সংঘর্ষে আহত 2 দেখতে পাচ্ছেন এই মুহূর্তে টিএন মুখার্জি রোডে রয়েছে এবং যেখানে দেখা যাচ্ছে একটি বাস এবং একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং সেই ঘটনায় কিন্তু ভয়াবহ ছবি দেখতে পাচ্ছেন। বাসের যে সামনের অংশ একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে এবং যে বাস চালক যিনি ছিলেন তিনি কিন্তু একেবারে আটকে গিয়েছিলেন। তারপরে স্থানীয় মানুষজন এবং ডানকুনি থানার পুলিশ তারা চলে আসেন, তারপর তাকে কিন্তু এখান থেকে একেবারে ভয়াবহ সিচুয়েশন থেকে উদ্ধার করা হয়। তারপর তাকে কিন্তু চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আরেকজন আহত হয়েছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ এবং পাশাপাশি ট্রাফিক গার্ডের কর্মীরা এসে এই যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করছেন। ঘটনাস্থলে স্থানীয় কাউন্সিলরও এসেছে। আমি একটু কথা বলি, আপনিও তো এখানে দেখলেন, মানে কখন জানতে পারেন বা কি বলবেন, মানে কখন আপনি? দেখুন, আমি পাশেই গৌতমের গোলাতে ছিলাম, বিকট আওয়াজ শুনে আমি ছুটে আসি এবং এসে দেখি যে দুটো মানে একটি বাস আর একটা লরির সাথে সংঘর্ষ হয়েছে এবং ড্রাইভার সিটে পুরো যে গাড়ির ইয়েটা আছে হ্যান্ডেল তার একদম পেটের মধ্যে ঢুকে রয়েছে। সঙ্গে সঙ্গে গৌতমের ছেলেকে বলে ওকে ভেতরে ঢোকানো হয়। তারপরে রডপট আয়োজন করে ইয়েটাকে বেঁকিয়ে হ্যান্ডেল বেঁকিয়ে তাকে বের করা হয়। ভগবানের কৃপায় খুব বেশি কেউ হয়নি, সামান্য আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুজনকেই পাঠানো হয়েছে, 2 জন হয়েছেন, একজন ড্রাইভার আর একজন এই গাড়ির মধ্যেই ছিলেন, সে ধাক্কাতে হয়েছে। আর একজন বাইকের সামান্য একটু কেটে গেছে, তারা বেরিয়ে গেছে, তারা নিজেরা চিকিৎসা করে নেবে কোনো জায়গায়। স্পিডটা বেশি, খুব বেশি থাকলে তো মারাত্মক অ্যাক্সিডেন্ট হতো। মানে সাইড দিতে পারা জায়গাটা খুব ছোট, এই জায়গাটাতে দুটো যে লরিটা আসছে এটা হেভি লরি, বাসটাও, তখন এই সাইড দিতে গিয়ে ড্রাইভারের জায়গা দিকেই ধাক্কাটা লেগেছে। মুখোমুখি ধাক্কা বলবো না, ড্রাইভারের সাইডটা দিয়ে লরির ড্রাইভারের সাইডে লেগেছে ধাক্কাটা। আপনি কি দেখলেন? আমরা তো বাইকে করে যাচ্ছিলাম, আমার বাড়ি উলবেড়িয়া, যাচ্ছিলাম আমার গুরুদেবের বাড়ি চণ্ডীতলা। তো আমি উলবেড়িয়া রুরালের ট্রাফিক গার্ডের পথসাথীর দায়িত্বে আছি। অ্যাক্সিডেন্টের দেখেই আমি ব্যাকে এসে দেখলাম যে এই অবস্থা। দাদা কাকুরা গাড়ি থেকে ড্রাইভারকে বার করছে এবং পাশেই একজন নাক থেকে রক্ত বেরোচ্ছিল, ওনাকে তুলে এখানে টোটো করে নিয়ে গিয়ে আমরা হাসপাতালে পাঠানোর জন্য ব্যবস্থা করলাম। তারপর স্যারেরা এলেন এবং ড্রাইভারকে বার করা যাচ্ছিল না কোনোভাবে, কাকুদের সাহায্যে সবাই আমরা থাকায় রড দিয়ে ড্রাইভারকে বার করা হয়েছে। ড্রাইভারের খুব একটা ক্ষতি হয়নি, কিন্তু প্রথমে যে লোকটি যাচ্ছিল নাক মুখ থেকে প্রচুর ব্লিডিং হচ্ছিল। এখানে একটা স্পিড লিমিট হলে ভালো হয় এবং গাড়িগুলো পাশাপাশি যাচ্ছে তো, এবং ওভারটেক যাতে না করতে পারে ট্রাফিককে বলবো, আমরা তো আছি যেহেতু দায়িত্ব, স্যারেদেরকে বলবো যে একটা স্পিড লিমিট করে দেবেন, কয়েকটা বাম্পার করে দিলে খুব ভালো হয়। আমরা যারা দূর থেকে আসছি আমাদের বাড়ির লোক জানতেই পারবে না যে আমাদের এখানে একটা ঘটনা ঘটে যেতে পারে। বুঝতে পারছেন স্থানীয়রা প্রত্যেকে চাইছেন যে এই যে ঘটনা, সেই ঘটনাতে যে ভয়াবহ পরিস্থিতি দেখা গিয়েছে, একেবারে মুখোমুখি সংঘর্ষ হয়েছে। যে বাস, সেই বাসটি মূলত চণ্ডীতলার দিক থেকে ডানকুনিতে অর্থাৎ এই দিকে যাওয়ার পথে, এবং অন্যদিকে যে লরি, সেই লরিটি ডানকুনির দিক থেকে হাউজিং এর দিক থেকে আরামবাগের দিকে যাওয়ার পথে একেবারে টিএন মুখার্জি রোডের এই ঠিক স্টাইল বাজারের সামনেই কিন্তু এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। মুখোমুখি সংঘর্ষ হয় বাসের সঙ্গে লরির, এবং ঘটনায় কিন্তু বাস চালক একেবারে আটকে পড়েন। তাকে কার্যত বাস কেটে কিন্তু তাকে উদ্ধার করা হয়। পাশাপাশি আর একজন আহত হয়েছেন, তাদের দুজনকে উদ্ধার করে চণ্ডীতলা গ্রামীণ হাসপাতালে পাঠানো হয়েছে। এবং এই মুহূর্তে যেহেতু টিএন মুখার্জি রোড কনজাস্টেড এলাকা, সেই কারণে যানজট তৈরি হয়েছে। সেই যানজট নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে ডানকুনি থানা এবং ডানকুনি ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা। কি বলবেন এই ঘটনা সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends.